প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি কেন্দ্র সরকারের জব ভ্যাকেন্সি নিয়ে, যেখানে তোমরা আবেদন করলে অবশ্যই তোমাদের চাকরিটা কেন্দ্র সরকারের আন্ডারে হবে এবং যেখানে তোমাদের ভিন্ন ভিন্ন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, যেমন জুনিয়র ক্লার্ক থেকে শুরু করে এমটিএস পোস্ট এবং তার সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট্যান্ট পোস্টেরও কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে। তাই অবশ্যই প্রতিটি পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে, সিলেকশন তোমাদের কিভাবে হবে এবং এখানে তোমাদের বেতনমূলক কত দিয়ে হবে, তার সঙ্গে সঙ্গে আবেদন করার লাস্ট ডেট কবে, এ টু জেড সম্পূর্ণ তথ্যগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওটিতে। তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। সবার প্রথম তোমাদের বলে দিই এখানে অফিসিয়াল নোটিফিকেশনটা কোনখান থেকে আউট করা হয়েছে। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের প্রথমে লেখা রয়েছে সাহিত্য একাডেমি, যেটা মিনিস্ট্রি অফ কালচার অর্থাৎ সংস্কৃতি মন্ত্রণালয় এর তরফে আউট করা হয়েছে, যেটা কিন্তু অবশ্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ আমাদের কেন্দ্র সরকারের আন্ডারে একটা সংস্থা, যেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে। এখানে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ, এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিশে সাহিত্য একাডেমি ইজ অ্যান অটোনোমাস অর্গানাইজেশন আন্ডার মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাই অবশ্যই তোমরা এখানে আবেদন করলে, যে কোনো পোস্টে আবেদন করো না কেন, তোমাদের কিন্তু অবশ্যই কেন্দ্র সরকারের আন্ডারে চাকরিটা হবে। ওকে, এবার নিচে তোমাদের সবার প্রথম বলে দিচ্ছি এখানে কোন কোন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে এবং তারপরে বলবো কোন কোন পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে। ওকে, এবার এখানে কিন্তু দেখতে পাচ্ছ ছকের মাধ্যমে সিরিয়াল নম্বর অনুযায়ী পোস্টের নাম লেখা রয়েছে, তারপরে নাম্বার অফ পোস্ট অর্থাৎ তোমাদের ওই পোস্টের জন্য তোমাদের কত ভ্যাকেন্সি রয়েছে লেখা রয়েছে, তারপরে লেখা রয়েছে পে লেভেল এবং তারপরে লোকেশন লেখা রয়েছে। ওকে, তো 1 নম্বর পোস্ট হচ্ছে এখানে পাবলিকেশন অ্যাসিস্ট্যান্ট, যেখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদের লেভেল 6 অনুযায়ী বেতনমূল্য থাকবে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা, যেখানে তোমাদের ডান দিকে লোকেশন লেখা রয়েছে অর্থাৎ তোমাদের চাকরিটা হবে রিজনাল অফিস মুম্বাইতে। ওকে, এবং সেকেন্ড নাম্বার পোস্টের নাম লেখা রয়েছে সেলস কাম এক্সটিভিটেশন অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের দুটি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে কিন্তু সেম তোমাদের লেভেল 6 অনুযায়ী সেম বেতন তোমাদের দেওয়া হবে। এবার তারপর দেখতে পাচ্ছ 3 নম্বর পোস্টের নাম লেখা রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদের সেম লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে এবং এখানে তোমাদের নেক্সট 4 নম্বর ভ্যাকেন্সি রয়েছে প্রুফ রিডার কাম জেনারেল অ্যাসিস্ট্যান্ট। এখানে তোমাদের একটি ভ্যাকেন্সি, তবে এখানে লেভেল 4 অনুযায়ী বেতনমূল্য থাকবে 25,500 টাকা থেকে 81,100 টাকা। তারপরে 5 নম্বর পোস্ট হয়েছে রিসেপশনিস্ট কাম টেলিফোন অপারেটর, যেখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদের লেভেল 4 অনুযায়ী সেম বেতন দেওয়া হবে। এখানে কিন্তু তোমাদের লোকেশন থাকবে হেড অফিস নিউ দিল্লি। তারপর তোমাদের নেক্সট রয়েছে 6 নম্বর পোস্ট জুনিয়র ক্লার্ক, যেখানে তোমাদের দুটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদের লেভেল 2 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে 19,900 টাকা থেকে 63,200 টাকা, যেখানে তোমাদের লোকেশন দেওয়া রয়েছে হেড অফিস নিউ দিল্লি। তারপরে এখানে লাস্ট পোস্ট রয়েছে 7 নম্বরে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস, যেখানে তোমাদের লেভেল 1 অনুযায়ী বেতনমূল্য দেওয়া হবে 18,000 থেকে 56,900 টাকা। এখানে তোমাদের দুটি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানেও কিন্তু তোমাদের সেম লোকেশন রয়েছে হেড অফিস নিউ দিল্লি, তোমাদের কিন্তু চাকরিটা হবে। ওকে, এবার এই প্রতিটি পোস্টের জন্য তোমাদের কি কোয়ালিফিকেশান রাখা হয়েছে, এজ লিমিট কি রাখা হয়েছে, তার সঙ্গে সঙ্গে তোমাদের সিলেকশন কীভাবে হবে, এ টু জেড বলছি, দেখে নাও। সবার প্রথম তোমাদের বলে দিই এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, এই পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ লিমিটটা চাওয়া হয়েছে 30 বছরের মধ্যে, অর্থাৎ তোমাদের বয়স যদি 30 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা সবাই এখানে এলিজিবল অ্যাপ্লিকেশান করতে পারবে। যেখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে 10th পাস অর আইটিআই ইকুইভ্যালেন্ট ফর্মে রেকগনাইজ বোর্ড অর ইনস্টিটিউশন, অর্থাৎ হয় তোমাদের মাধ্যমিক পাস করতে হবে আর না হলে আইটিআই পাস করতে হবে। তোমাদের যদি আইটিআই না করা থাকে তবুও তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এই এমটিএস পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে মাল্টি স্কিলিং উইথ 1 এমপ্লয়ি পারফর্মিং জবস, এখানে কিন্তু তোমাদের অবশ্যই ভিন্ন ভিন্ন ধরনের কাজ করতে হবে এমটিএস পোস্টে। ওকে, এবার এই এমটিএস পোস্টের জন্য সিলেকশনটা কীভাবে হবে দেখে নাও। এখানে বলা হচ্ছে অবশ্যই তোমাদের দুটো পার্টে পরীক্ষা নিয়ে হবে, পার্ট 1 এবং পার্ট 2। এবার পার্ট 1 পরীক্ষাটা তোমাদের 60 নাম্বারে নিয়ে হবে, যেখানে জিকে জিএস থেকে তোমাদের 40টা কোশ্চেন থাকবে এবং হিন্দি গ্রামার থেকে 5 নাম্বার, ইংলিশ গ্রামার থেকে 5 নাম্বার,
কম্পিউটার এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে তোমাদের 5 করে 10 নাম্বার থাকবে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের 60 নাম্বারে পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি সঠিক প্রশ্নের উত্তরের জন্য 1 নাম্বার থাকবে, তবে এখানে কিন্তু কোন রকম নেগেটিভ মার্কিং থাকবে না। এবং তারপরে হবে তোমাদের পার্ট 2 এক্সাম, যেখানে তোমাদের ডেসক্রিপটিভ টাইপ তোমাদের এক্সাম নিয়ে হবে, যেখানে তোমাদের 40 নাম্বার থাকবে। এখানে তোমাদের ইসে থেকে 10 নাম্বার থাকছে, লেটার রাইটিং থেকে তোমাদের 10 নাম্বার, ইংলিশ কম্প্রিহেন্সিভ থেকে তোমাদের 10 নাম্বার থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে নোটিশ তোমাদের থাকবে এখানে 10 নাম্বার। এবং এখানে তোমাদের এক্সামের ডিউরেশন থাকবে 2 ঘন্টা করে। ওকে, এবার তোমাদের নেক্সট পোস্ট রয়েছে জুনিয়র ক্লার্ক, যেখানে তোমাদের আপার এজ লিমিট রয়েছে 30 বছর। অর্থাৎ তোমাদের বয়স যদি 30 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। কারণ তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা আছে 12th ক্লাস পাস और इक्विवेलेंट क्वालिफिकेशन फॉर्म में রেকগনাইজ বোর্ড और ইনস্টিটিউশন। অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে টাইপিং স্পিড 35 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ। আর তোমরা যারা হিন্দিতে টাইপিং করবে তোমাদের কিন্তু 30 ওয়ার্ড পার মিনিট থাকবে। ওকে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করলে তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু টাইপিং টেস্ট তোমাদের যাচাই করা হবে। এবং এখানে বলা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্বন্ধে তোমাদের নলেজ থাকতে হবে, তবেই তোমরা এখানে জুনিয়র ক্লার্ক পোস্টের জন্য আবেদনটা করতে পারবে। ওকে, এবং এখানেও কিন্তু তোমাদের বলা হচ্ছে যে এখানে পার্ট 1 এবং পার্ট 2 এই দুটো পার্টে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে। যেখানে তোমাদের পার্ট 1 থাকবে 60 নাম্বার, এবং এখানে তোমাদের জিএস জিকে থেকে তোমাদের 40 নাম্বারের প্রশ্ন থাকবে, এবং এখানে তোমাদের হিন্দি গ্রামার, ইংলিশ গ্রামার, কম্পিউটার এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে তোমাদের প্রশ্ন করা হবে। এবং পার্ট 2 তোমাদের থাকবে লেটার রাইটিং, এবং তার সঙ্গে সঙ্গে ইসে রাইটিং, নোটিশ রাইটিং তোমাদের থাকবে, যেখানে তোমাদের 40 নাম্বার থাকবে। এবার তারপর দেখতে পাচ্ছ নেক্সট এখানে পোস্টের নাম লেখা রয়েছে রিসেপশনিস্ট কাম টেলিফোন অপারেটর। এখানে কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্রাজুয়েশন পাস। অবশ্যই তোমাদের গ্রাজুয়েশন পাস করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তাছাড়া এখানে কিন্তু উপরের দিকে যতগুলো পোস্টের নাম দেওয়া রয়েছে, অর্থাৎ প্রুফ রিডার কাম জেনারেল অ্যাসিস্ট্যান্ট পোস্ট, তার সঙ্গে সঙ্গে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের উপর রয়েছে সেলস কাম এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট, এবং তারপর রয়েছে পাবলিকেশন অ্যাসিস্ট্যান্ট পোস্ট। এই সমস্ত পোস্টের জন্য কিন্তু তোমাদের অবশ্যই গ্রাজুয়েশন পাস করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম 3 বছর 5 বছর। তাই অবশ্যই তোমরা যারা এখানে গ্রাজুয়েশন পাস করেছো উইথ তোমাদের এক্সপিরিয়েন্স রয়েছে, তোমরাই শুধুমাত্র এই সমস্ত পোস্টের জন্য এলিজিবল। তবে এমটেস পোস্টের জন্য কিন্তু তোমাদের কোন রকম এক্সপিরিয়েন্স লাগছে না, জাস্ট তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। আর জুনিয়র ক্লার্ক পোস্টের জন্য এখানে কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে টাইপিং টেস্ট নিয়ে হবে। ওকে, এবার এখানে তোমরা যারা আবেদন করতে চাও অবশ্যই তোমাদের অফলাইনে তোমাদের আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মাট তোমাদের পাঠাতে হবে। এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম গিভিং ফুল ডিটেলস উইথ এ রিসেন্ট সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যালং উইথ কপি সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস অ্যান্ড সুপারস্ক্রাইব অন দ্য এনভেলপ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ। অর্থাৎ তোমাদের কিন্তু এনভেলপের উপরে লিখতে হবে এটা অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টে তোমরা আবেদন করবে ওই পোস্টের নাম লিখবে, এবং তারপর তোমাদের দিতে হবে লোকেশান প্রিফারেন্স, যেখানে কিন্তু অবশ্যই লোকেশান তোমাদের লিখতে হবে। এবং তারপর তোমাদের বলা হচ্ছে এখানে তোমাদের কোন ঠিকানায় পাঠাতে হবে। এখানে বলা হচ্ছে টু দ্য সেক্রেটারি সাহিত্য একাডেমি রবীন্দ্র ভবন 35 ফিরোজ শাহ রোড নিউ দিল্লি 110001। এই ঠিকানায় তোমাদের কিন্তু অবশ্যই স্পিড পোস্টের মাধ্যমে, আর না হলে রেজিস্টার পোস্টের মাধ্যমে উইথিন 30 ডেজ তোমাদের কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা পাঠাতে হবে, তবেই তোমাদের অ্যাপ্লিকেশনটা গ্রাহ্য করা হবে। ওকে, এবং তার পরবর্তীকালে তোমাদের কিন্তু অবশ্যই অ্যাডমিট কার্ড আসবে, এবং সেই অনুযায়ী তোমাদের কিন্তু পরীক্ষাটা দিতে হবে। ওকে, এবার অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারো। এবার তোমাদের বলে দিই এখানে কিন্তু অ্যাপ্লিকেশন পাঠানো কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে 6 জানুয়ারি 2024 তারিখ থেকে, এবং এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠানোর তোমাদের লাস্ট ডেট রয়েছে 5/2/2024 তারিখ, অর্থাৎ 5ই ফেব্রুয়ারি 2024 তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ওই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে। ওকে।